আপনার ফেসবুক পেজে যদি পেজ নট এলিজিবল আসে বা মনিটাইজেশন ভায়োলেশন আসে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেরকম এরকম যদি পলিসি আপনার পেজে থাকে, সেটা কীভাবে রিমুভ করবেন বা এগুলো কীভাবে সরাবেন আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি জানতে পারবেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো দেবো যেগুলো আপনাদের অনেকের উপকারে আসবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো সবগুলো কিন্তু ভালোভাবে শুনবেন, কারণ কথাগুলোতেই আপনাদের কাজে আসবে। সো একটা পেজ যখন ক্রিয়েট করবেন, নতুন পেজের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ইস্যু দিবে ফেসবুকে, সেটা 30 দিন পর কিন্তু চলে যায়। ফেসবুকের গাইডলাইনে বলা আছে যখন একটা পেজ ক্রিয়েট করবেন ওখানে কিন্তু কি ইতিমধ্যে দেখতেছি পেজ নট এলিজিবল, তারপরে দেখা যাচ্ছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, আনঅরিজিনাল কন্টেন্ট, অনেক ধরনের তারা কি ভায়োলেশন দিয়ে থাকে। তবে 30 দিন পর তারা নিজেই উঠে নেয়। এখন দেখা যাচ্ছে 30 দিন পর কিন্তু এই ইস্যুগুলো যাচ্ছে না। তাদের পেজের কী হবে? অনেকেরই পেজের 5,000 ফলোয়ার, 60,000 মিনিট, 5টা অ্যাক্টিভ কমপ্লিট করে ফেলেছেন, স্টিমার সেট আপও পেয়েছেন, বাট আবেদন করতে পারতেছেন না, কারণ আবেদন করলে মনিটাইজ পাবেন না, এরকম ইস্যু দেখতেছেন। সো কোন কোন ক্ষেত্রে ইস্যু আসে সেটা আগে জানাই, আর কীভাবে এটার থেকে সমাধান পাবেন সেটা আপনাদেরকে জানাবো। ইস্যু এই কারণে আসে, দেখা যাচ্ছে আপনি নিয়মিত নিজের কন্টেন্ট কিছুদিন ইউজ করলেন, সেই কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে না বা ভিউ আসছে না বা ফলোয়ার্স বাড়ছে না। আবার আপনারা কী করলেন, অন্যের কন্টেন্ট, অন্যের মিউজিক এগুলো ইউজ করতেছেন, সেগুলোতে ভিউ পাচ্ছেন, ফলোয়ার্স পাচ্ছেন, ওয়াচ টাইম পাচ্ছেন। এই যে মিশালি কন্টেন্ট, একটা নিজের কন্টেন্ট, একটা অন্যের কন্টেন্ট, এই যে এগুলো কি ফেসবুকের গাইডলাইনের মধ্যে থাকবে না। ফেসবুকের গাইডলাইন হচ্ছে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, অবশ্যই আপনাদেরকে ফেসবুকের যে রিক্রুটমেন্টগুলো আছে, শর্তগুলো আছে, সবগুলো মানতে হবে। সব নিজের কন্টেন্ট থাকতে হবে, নিজের মিউজিক থাকতে হবে, নিজের ফটো থাকতে হবে, সব কিছু নিজের, এখানে অন্যের কোনো কিছু চলবে না। আশা করি বোঝাতে পারছি। এখন অনেকেই বলেন এগুলো মানার পরও ভায়োলেশন দিচ্ছে। সো ভায়োলেশন দিতেই পারে, এটা কোনো প্রবলেম না। আপনারা একটা খেয়াল করবেন, যাদের ওল্ড পেজ, আমি কিন্তু ওল্ড পেজের কথা বলছি, আর নতুন পেজের কথা তো বললাম, 30 দিন পর এগুলো ইস্যু চলে যাবে, টেনশন করবেন না। যাদের ওল্ড পেজ তারা ক্রিয়েটর স্টুডিওতে যাবেন, আপনার আইডিটা লগ ইন করবেন, মানে যে আইডি দিয়ে আপনারা পেজটা ক্রিয়েট করেছেন, আইডিটা লগ ইন করার পর আপনারা ওখানে দেখবেন যে মনিটাইজ অপশান একটা রয়েছে। ওই মনিটাইজেশন ক্লিক করার পরে দেখতে পারবেন ওখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। সেখানে যদি থাকে মানে ভায়োলেশন দেখা থাকে বা ক্রাইটেরিয়া নট মিট থাকে, এই যে দুইটা কথা বললাম, একটা হচ্ছে ভায়োলেশন, একটা হচ্ছে ক্রাইটেরিয়া নট মিট। যদি ভায়োলেশন থাকে জানবেন যে আপনার পেজটার প্রবলেম আছে, আর যদি ক্রাইটেরিয়া নট মিট থাকে জানবেন যে আপনার পেজের কোনো সমস্যা নেই। ফেসবুক অ্যাপের মধ্যে অনেক ধরনের আপনারা প্রবলেম দেখবেন, কিন্তু ক্রাইটেরিয়া যে কোন ব্রাউজার আছে সেখানে যদি পেজটা লগ ইন করেন সেখানে দেখবেন কিছুই নেই। তো এটা ভালোভাবে বুঝতে হবে। ফেসবুক যে অ্যাপটা আছে সেখানে অনেক ধরনের ইস্যু দেখা যায়, কিন্তু ক্রোম ব্রাউজারে যাবেন, পেজটা লগ ইন করবেন, দেখবেন ওখানে কোনো সমস্যা নেই। এই যে ক্রাইটেরিয়া নট মিট বলতে আপনি ফেসবুকের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারেনি, এই কারণে তার নট মিট দেখাচ্ছে, এটাই হচ্ছে মেন বিষয়। আর যদি ওখানে ভায়োলেশন থাকে তাহলে তো আপনার পেজের অবশ্যই সমস্যা আছে, কারণ আপনি নিশ্চয়ই কিছু করেছেন, সেটা আপনারাই ভালো জানেন। সো আপনারা জানতে পারলেন যে নতুন পেজের ক্ষেত্রে 30 দিন পর চলে যাবে। ওল্ড পেজের ক্ষেত্রে যদি অন্যের মিউজিক, অন্যের ভিডিও, অন্যের কিছু ইউজ করে থাকেন, সেগুলো ভিডিও ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পর একদম পেজটা ফ্রেশ করে রাখবেন। রাখার পর কী করবেন, যদি না যায়, যেমন পেজ নট এলিজিবল, এটা কোনো ইস্যুই না, আপনারা অনেকেই চিন্তিত থাকেন। আবার মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, এগুলো কোনো ইস্যু না, এগুলো ফেসবুক দেয়, ফেসবুক পেজের মধ্যে তারা দেয়, এগুলো কোনো ইস্যু না। যদি আপনার ঠিক থাকে ক্রোম ব্রাউজারে, বুঝতে হবে ক্রোম ব্রাউজারে যদি ঠিক থাকে তাহলে এগুলো কোনো ইস্যুই নয়। আর যদি ওখানেও প্রবলেম থাকে তাহলে জানবেন যে পেজের সমস্যা আছে। এখন সমস্যা থাকলে সমস্যার সমাধান তো বের করতে হবে। সমাধান হচ্ছে একটাই, লাইভ লাইভ লাইভ। এই কথাটাই আপনাদেরকে বুঝতে হবে, মানতে হবে। লাইভ করলে কী হয়, অনেকেই বলেন লাইভ করতেছি 1 মাস 2 মাস থেকে যাচ্ছে না। কী ধরনের লাইভ করেন? 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, কী বলেন লাইভের মধ্যে? এখানেও বিষয় আছে। যদি এখন আপনি আপনার লাইভে যা বলেন যে আমার এই পেজের এই সমস্যা হয়েছে, অডিয়েন্সরা আপনারা আমার নতুন পেজে আমাকে সাপোর্ট করবেন, এই যে এগুলো কথা, এগুলো বলাই যাবে না। আপনি আপনার লাইভে যাবেন, নিম্ন 20 মিনিট 30 মিনিট লং লং লাইভ করতে হবে। 2-1 মিনিট লাইভ করে কোনো লাভ নেই। 4টে লাইভ করবেন 4 দিন, লং লাইভ। ওখানে বলবেন আপনাদের অডিয়েন্সরা আপনাদের ভিডিওগুলো কীরকম পছন্দ করে, কোন টাইপের ভিডিও চায়, কীরকম ভিডিও প্রয়োজন আপনাদের অডিয়েন্সদের, সে সম্পর্কে কথা বলবেন। পেজের যে সমস্যা এ সম্পর্কে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ যখন এই কথাগুলো বলবেন আপনাদের অডিয়েন্সরা মনে করবে হয়তো এই পেজে আর কাজ করবে না, এই পেজে আমরা দেখবো না, এই পেজের তো সমস্যায় হয়ে গেছে ওনার। নিজের যে একটা পার্সোনাল কথা আছে এটা কখনো শেয়ার করবেন না। আশা করি বোঝাতে পারছি। এখন লাইভ করবেন 4টা,
লাইক করার পর কিন্তু দেখবেন ওগুলা ইস্যু একদম চলে যাবে। আর যদি আপনার ওখানে ঠিক থাকে ক্রোম ব্রাউজারে, তাহলে তো প্রবলেমই না। ফেসবুক অ্যাপের মধ্যে কী থাকে থাক, এটা নিয়ে মাথা ব্যথা নেই। 5,000 ফলোয়ার 4,500 মিনিট ভিউ সঠিকভাবে পূর্ণ করুন, দেখবেন এগুলো ইস্যু একদম উদা হয়ে যাবে। যে ধরনের ইস্যু দেখ না কেন, টেনশন করার কোনো প্রয়োজন নেই। কারণ ফেসবুক একটু আপনাদেরকে পরীক্ষা করবেই, কারণ ফেসবুকে দাঁড়াতে হলে অনেক পরিশ্রম করতে হয়, আর একবার দাঁড়ালে কিন্তু আপনার পিছনে ফেরতে তাকে হয় না। সো এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম, কতটুকু আপনাদের কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের এই প্রবলেমগুলো আছে তারা যেগুলো বললাম সেগুলো করেন, দেখবেন একবারে ইস্যু টিস্যু সব চলে যাবে। আর কাইটে কমপ্লিট করলেই কিন্তু স্ট্রিমার সেট আপ নিতে পারবেন, বা রিলস ভিডিও আপলোড করার পর অ্যাডভান্স সেট আপ নিতে পারবেন। দুইটা মাধ্যম থেকে আর্নিং করতে পারবেন। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবরা মধ্যে।